আমি তো চাই তুমি আমাকে টিপতেই থাকো, তোমার টিপা যে কি মজা। তুমি একটু বুঝোই না আমার কথা, খালি আছো হাত পা টিপার তলে। আচ্ছা আপা, বাইরে তো কাম করবার ছিলাম, তেমন ডাকলেন কি লিগে এখন? ডাকছি আমার হাত পা গুলোটা টিপার জন্য, আর কিসের জন্য ডাকছি? এইটা কোনো কথা কইলেন আপা, বাইরে কত কাম পড়ে রইছে, গরুর ঘাসে দোন লাগবো, আবার হেনে মাছের খাবারে পানি দোন লাগবো, তা আপনি আমার কোন দেন কি করে আমার কি হাত পা টিপার সময়? ওই কাজ পরে করেন, ওটা আমার দায়িত্ব, বুঝছেন? ওটা আমি পরে বুঝে নিম না, আগে আমার হাত পা টিপার জন্য ডাকছি সেটা আগে করেন। দেন পাও নি কি রে, পাও সিমন লাগবো। হ্যাঁ, ও আচ্ছা আপা, এই যে আপনি যে ভিয়া থাকেন তাও আপনার হাত পাও খালি ব্যথা করে, আপনি কি কাজ কাম করেন না, হাত পা ব্যথা করে কিনলি গিয়ে? তোমাকে দেখলে আমার হাত বড় বেশি ব্যথা করে। কাবিলা, হ্যাঁ কাবিলা। ম্যাডাম কথা বলেন না, আমার একটু ফিরতে দেন আপনার হাত। কাবিলা, আমি ম্যাডাম না, আমি আমি আরে কি চাক কাবিলা, আপনার কাছে তুমি কি সাহায্য? কাবিলা। তুই তুই বুঝতে পারলাম না, সপ্তাহে একটা দিন, এই শুক্রবারে একটা দিন একটু বাসায় থাকি, একটু রেস্ট নিব, শরীরটাকে একটু আরাম দিব। ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যেও তুই আমাকে শান্তি মতো ঘুমাইতে দিলি না, আমার পাও চাটা শুরু করে দিছিস। আর ম্যাডাম ম্যাডাম, আমি কি ম্যাডাম? আরে রাগ করিস না বন্ধু, রাগ করিস না। হয়েছে কি, তুইও তো অফিসে ডিউটি করস, আমিও তো ম্যাডামের বাড়িতে কাজ করি, ডিউটি করি। ওই ম্যাডামের বুঝোস না, সবসময় হাত পা শরীর টিপতে হয়, ওই যে একটা অনুভূতি বুঝোস না। আমার কাছে মনে হইলো তো ম্যাডাম রে আমি ওই আদর টাদর করতেছি, চোমা খেতেছি, চাটতাছি। এখন যে তোর ঘুম ভাঙ্গা ফেলাইছি, এটা আসলে বুঝতে পারিস না বন্ধু। ওই রাগ করিস না, কি করবো কথা, আমার তো বোনটা সবসময় ম্যাডামের কাছে করে থাকে। তোর একটা কথা বলি, হ্যাঁ, ম্যাডাম তোকে হাত পাও টেপায়, কি টিপায় না টেপায়, এইগুলো যদি তোর ব্রেন্ডের মধ্যে রেখে দিস, তা তো উল্টাপাল্টা স্বপ্ন দেখবি। আজকে আমি এইখানে রয়েছি, আমার জায়গায় তো অন্য একজন থাকে, তখন কি করবি? আমি তোর ফ্রেন্ড, আমি এটা মেনে নিলাম, আমি জানি তোর প্রবলেমটা আছে। অন্য একটা লোক যখন থাকবে তখন কি করবি? রাস্তাতে হাঁটতে পারবি না, আমার ছিছি দিবে। আর যে ম্যাডামের চরিত্র ভালো না, যে ম্যাডাম তোকে হাত পাও টিপায়, ওই ম্যাডামের কাছে কাজ করিস কিসের জন্য? হ্যাঁ বন্ধু, আসলে হয়েছে কি, ওই সারাক্ষণ ওই মস্তিষ্কের মধ্যে না ওইটাই ঘুরপাক খাইতো। ওই আমি শুইলে ঘুমাইলে উঠতে পড়তে সবসময় আমার কাছে ওই ম্যাডামের হাত পা নরম, ওইটাই মনে হয়। আচ্ছা, এটা সারণ যায় কিভাবে কত? কিভাবে ছাড়া যায়? হ্যাঁ, তুই এই সপ্তাহের মধ্যে একটা বিয়ে করে ফেল। হ্যাঁ, তারপর তারপর দেখবি ম্যাডামকে নিয়ে স্বপ্ন দেখতে হবে না, আর ম্যাডামকে ভেবে আমার গায়ের উপর উঠবি না, আমাকে চাটা শুরু করে দিবি না। তখন যা করবি তোর বোর সঙ্গে করবি। তুমি সুন্দর আইডিয়া করছো। হুম হ্যাঁ, এই জন্য কয় শিক্ষিত বন্ধু অনেক ভালো, অনেক ভালো। তুই শিক্ষিত না, এই আমার পরামর্শটা ভালো। আসলে এই শোন, আমার কি মনে, তুই তোর অফিসে যে কোনো একটা কাজ দেখতো আমার জন্য, দারুদার এই আরো আনুষঙ্গিক রান্নার কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই রান্না করতে পারিস। হ্যাঁ, হ্যাঁ। আমাদের অফিসের স্টাফের জন্য একজন বাবুর্চির খুব দরকার, তোকে আমি ওখানে নিয়োগ করার ব্যবস্থা করতেছি। এখন তুই যা, ফ্রেশ হ, খাওয়া দাওয়া করগে, আমি একটু ঘুমাই, আমার শরীরটা অনেক টায়ার্ড। কেমন? যা। তাহলে আর ওই ম্যাডামের বাড়ি চাকরি ছেড়ে দেবো, যেমন। হ্যাঁ, চাকরি ছেড়ে দিবি। তাহলে আমার জন্য বউটা তুই দেখিস। আচ্ছা, তোর জন্য বউটা আমি দেখব, যা। এই তো বন্ধুর মতো বন্ধু। আচ্ছা, ঘুমাই যায়, ঘুমের ঘরে কি শয়তানি করছে বন্ধু, মনে কিছু নিস, মাফ করিস। আচ্ছা যা, আমি জানি তোর একটু ভীমরতির সমস্যা আছে, যা। আচ্ছা বন্ধু, তাহলে তুই ঘুমা। যা না। ও, তুই তো এবার ভাবতেছিস যে আমি তোরে নাকি আবার, না ঠিক আছে, ঘুমা, দুষ্টুমি করলাম, ঘুমা। আসলে মন থেকে সরাইতে পারলে, শয়তানি মন তো। ঘুমা বন্ধু, ঘুমা। উঠ সই তুট, আরে কি হয়েছে, এরকম করতেছো কে? সই তুট পাখি চল। সই তো উঠছে। আরে বুঝছি তো, তোমার আমার কাছে বাইতে মন চাইতেছে না? কাছে বসে মন চাইতাছে। ও, হাত বাইন্দা মারবা? হাত বান্ধে তোমার লাগাইয়া, বুঝো নাই? কইলি তো, তুমি যে দুষ্টুমি করতেছো, মজা করবা আজকে আমার সাথে, কইলি তো। তোমার হাত বান্ধে। তুই আমার ঘরের বউ না? আচ্ছা, হ্যাঁ, এই বেতা পাবো তো। বেটা হেন হো তো কষ্ট করে মানছো কে? কিছে? আল্লাহ নে। এই তোর তো বিগার না, তোর কত বিগার আছে আজকে আমি দেখবাম, বুঝছস? আরে কি তুমি এরকম করতেছ, কইবা তো আমারে। আমি এরকম করতেছি, তুই বুঝো না? মারতেছো কি লাগা, হাত কিন্তু বান্ধা। হাত পা এলগে বান্ধে দিছি। তুমি পাশের বাড়ি বাবির হাতে পরকিয়া করো। আজকে তোর আমি এরম সেরি আইনে দিলাম, দেখ কতক্ষণ করতে পারোস। আমি এন বই থেকে তুই
সি সি এটা কি তো খারা। এই যা, আমার হাতটা খোলো খারা আমি আনতাছি এই শোনো 1 মিনিট খারা। আরে রুকিয়া হাতটা খোলো। এই আসো, তোমরা আসো, এই খাড়ে উঠো, পুরো খাড়ে উঠো, আমি এই পাশে বসি, তোমরা এদিকে আরে আসো। দাঁড়ান দাঁড়ান এই দাঁড়াও, তোমাকে আমি জাল লিগে আনছি। আমার জামাই তোমার কাছে থাকবে, টাকা পয়সা যা লাগবে আমি তো দিব, কিন্তু আমার জামাই যতক্ষণ পারে ততক্ষণই দিবা। আর টাকা কিন্তু বেশি দিতে হবে, রেটটা বেশি হবে। এই বউ তুমি কি পারলাম তারপরে বকশিস দিব, আমার জামাইরে খুশি করে ফেললে। বউ এটা কিন্তু বেশি হইতাছে। তুমি আমার বউ না? সি সি তোমার সামনে এখন রয়েছে। হ্যাঁ কেবো বউ বউ করিস না, মাথায় কিন্তু অনেক রক্ত উঠতে রয়েছে। আমার হাতে বাঁধনা খোলো বউ, বেশি না। করতেছে কিন্তু। এই আমি এই পাশে বইতাছি, তোমরা এই ডেরে যত বিগার আছে আর যত পোক আছে এর মধ্যে, এই দুষ্টু পোক নিয়ে খুঁজে খুঁজে বাই করবা। আমি যে বইতাছি, বউ সি সি লজ্জার বিষয় বউ, তোমার সামনে ওর আমার গায়ে টাচ করবো। যা, যা, ধরো, বউ, ধরো। এই যে তোমাকে আমি ভাড়া করে আনছি। খবরদার কাছে না। এবার গোলামের ফুট বুঝে বউ, বউ, আমার হাতটা খোল, বউ। এই একবারে চুপ, তোমার বউ আমাদের ভাড়া করে নিয়ে আসছে, তোমার লেগে এই জন্য তোমার কত বিগার। হ্যাঁ এই ভালো করে করো, আমি পাও ধরে রাখছি। আচ্ছা ধরে রাখেন ভাবি, আপনার জন্য বিগার আছে। আর বউ বউ করলে কাম হবে না, বিগের আজকে মিটাই ছাড়বাম, তোর বউ বউ করতেছিস না। ঠিক আছে বউ, আমি বুঝছি। ওর শর্ত গো, আমি তোমার লগে 1 মিনিট কথা কই। এই ছড় না ফেরা, সরো না, আমি একটু কথা কই দিন বই লগে। সরো তো, একটু কি বলতে চাচ্ছে? সরো, হ্যাঁ, নাম কি ওদের বলতে কি চাচ্ছে কয়? একটু শোনো। ভাবি অনুমতি দিলে শুনবো। বউ ওটা হাতটা খোলো, হাতটা খোলো। আটা খুলো। বউ ক একটু সরো বউ, বউ বউ সরো, একটু কথা কই বই লগে। না না কথা কোন সমস্যা নেই, ভাবি কি আমরা কি যাব না? আর থাকো তোমার বউ। সামনেই হুনি। বউ আমি বুঝছি তুমি কিল্লি কেমন করতেছো, আমি বুঝতে পারছি বউ। আসলে আমি পরকিয়া করছি, এটা আমার ভুল হয়েছে, আমার অন্য হয়েছে। আমি বুঝতে পারছি যে ঘরে বউ থাকতে অন্য কারো বউয়ের লগে নোংরামি নষ্টামি করতে নাই। আসলে বউ আমি লোভে পড়ে গেছিলাম। কি এর লোভে পড়ছো? 2 লাখ 1 লাখ টাকা দিছে, হে লোভে পড়ছো? দাও টাকা দাও, টাকা কি করছো? টাকা দাও। আরে বউ শান্ত হ, কথাটা শোন। ওই লোক না, মানুষ আছে না, ওই যে ঘরে যত খাবনি থাক, তারপর চোখের একটা খিদা, ওই প্রতিবেশীর কারো দেখলেই ভাল লাগে, সে খারাপ মনের মানুষগুলো এরকম, বুঝছো? ঘরের সুন্দরী বউ থাকলেও তারপরে মাসের বড় দেখে লোক লাগে। গেছি আইসি আওয়াজ আওয়াজ চোখের নজরে দেহা বুঝছো? আসলে আমার মন মানসিকতা সবই নষ্ট হয়ে গেছে, খারাপ ধান্দায় চলে গেছে, তো এই লুবে পড়ে গেছিলাম বউ, টাকার লুবে না বউ। বুঝতে পারছি আমার ভুল হয়েছে বউ, তুই আমার মাফ করে দে, একবারে বিদায় করে দেবো। মাফ করা হবে এক সত্যি। কি সত্যি বউ কর? এই প্রতিদিন রাতে 8টার মধ্যে বাসায় থাকবা। বউ তুই কইলে আমি একবার সন্ধ্যার পর হলে বাড়াতে যাবো, আর কোনো জায়গায় যাবো না, তোর ঘরেই থাকুন। সন্ধ্যা পরের থেকে সকাল পর্যন্ত আমি ঘরেই থাকুন। সকালে যখন তুমি কইবা যে কামে যা, তখন থাকি। আচ্ছা ঠিক আছে, এর হইছে আমার ভাই বউ আর খালাতো ভাই বউ। ও বউ তুই আসলে 6টা না আছে। লাগলো এই শালি রে, তো ভয় পাইছিলাম না। ভাই, আমার বোনটা ছিঁড়ে আরেকবার দেখো। ওইসি আর মাইরো দেখ না। মারিস না তোরা। ভয় পাইছিলাম যে যে মিলে দৌড়ছে আমার থেকে বর্তা বানিয়ে লেতা। আমি হইছে বানানোর জন্যই তো আইছি। এই হনো বউ, কি? তাহলে তো আমার ভুল, তুমি ক্ষমা করে দিছো, আমি আর ভুল করবো না। কান ধরে তো পড়ছি, এরকম জীবনেও কারোর সাথে এমন করবো ক্ষমা না। করে দাও। তাড়াতাড়ি বাজার যাও, বাজার নিয়ে আসো, আমার ভাই বউ করে এনে খাওয়ান লাগবে। যাও। আপা জায়গা বাড়ি কাজ আছে, তুই কইছো বলে আইসি কাজ ফেলাই থুয়ে যাই। এখন হ্যাঁ তো দোলা আচ্ছা। ভাই, দোলা ভাইয়ের ভুলটা তো বুঝতে পারছে। দোলা ভাই তাহলে ভালো থাকেন, আর এই পরকীয়ার মধ্যে আর যাবেন না। তাহলে আমরা আসি। আচ্ছা তাহলে তোমরা সময় করে একদিন কিন্তু সরালাই বড় আমার বোনটা চিপস দিয়ে আমরা মারিস না। কি জল্লাত রে, তোমার বোন তো হিল্লিকে এরকম জল্লাত। হ্যাঁ হ্যাঁ এই কি যাই হোক, ওরা না থাকছে ওটাই ভালো হয়েছে। কে? শোনো, ওরা আমার শিক্ষা দিবের লেগে বাড়াবাড়ি করলেও কিন্তু আমার ঠিকই উত্তেজনা বাড়াই গেছে। এখন তুমি আর দেরি করো না, তুমি শো তো। আরে শো,